হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? বড়োদেরকে প্রণাম, ছোটোদেরকে ভালোবাসা, আর বন্ধু বান্ধবীদের হাই হ্যালো এভরিওয়ান, কেমন আছো বলো। আজকেও চলে আসলাম একটা ব্লগ ভিডিও নিয়ে। দেখো, এই যে আমি এখন এসছি যেখানে, এটা হচ্ছে খুবই জাগ্রত, একদম নাম করা একটা হচ্ছে মেলা, মায়ের মন্দির। এটা হচ্ছে মানিকোড়া, মালদা ডিস্ট্রিক্টের মধ্যেই পড়ে মানিকোড়া মায়ের মন্দির। তো এটা এত ভিড় বললে বিশ্বাস করবে না। আজ পুজো হয়ে গেছে 4 দিন, আর পঞ্চম দিনে আমরা এসেছি রাত্রিতে। গ্রামে গিয়েছিলাম, মোটামুটি যারা আমার ভিডিও দেখো তারা জানো, ভাইফোঁটা উপলক্ষে। তারপরে ওরা মেলায় এখনও যায়নি, আমাদের জন্যই আমরা যাব, তারপরে একসাথে যাবে। সেই জন্য মেলার ভেতরে এই দেখলাম মেলায় কি নেই। আর সব থেকে বড় কথা, এত দর্শনার্থী, এত লোক, এত ভিড় এখনও এসে, এই সময়ে এসে, মানে 5G বলে না, 5Gর যুগে এসেও লোকের বিশ্বাস মায়ের প্রতি, ভক্ত, বাপরে এত ভক্ত মায়ের, এত হাজার হাজার সন্তান, দেখলে অবাক হয়ে যাওয়ার মতো। ওইখানে দাঁড়িয়ে যে মায়ের সামনে একবার মানে মনকে সান্ত্বনা দিয়ে প্রণাম করবে, মাকে একটু দু চোখ ভরে দেখবে, তার উপায় নেই। ওইখানে দাঁড়ানো যায় না, আর তাকে তো দেখা মানে খুব কষ্টের মধ্যে দেখতে হয়। এখন কিন্তু বাজে প্রায় 8:30টার মতো রাতে। আমরা ভেবেছিলাম যারা দূরের লোকজন আছে তারা হয়তো এত রাত্রি অবধি থাকবে না, তারা বেরিয়ে পড়বে। আর কাছের লোকজন আর কতই থাকবে, আজকে 5-6 দিন ধরে হচ্ছে, তাহলে রাত্রি হলে একটু ভিড়টা কমে যাবে। আর মেলাটা খুব সুন্দর করে সাজানো হয়েছে, মানে দোকানপত্র খুব সুন্দরভাবে বসেছে। 2 ধার দিয়ে প্রথমে ঢুকতেই কিছু বাদাম ভাজা, পাঁপড় ভাজা এগুলো, তারপরে দেখো একদম সারি সারি মিষ্টি, কত ধরনের মিষ্টি যে তার অভাব নেই। আর এই যে যাওয়ার পথে আমার শাশুড়ি মা কিনে নিল ধূপ সিঁদুর। এটাই হচ্ছে এখানকার সবথেকে ভালো জিনিস, যে পুজোর ডালা মিষ্টি টিষ্টি দিতে পারে তো ভালো, আর যদি গরিব সবার জন্যই মা, ভালো লাগলো দেখে। এবার কেউ যদি ওই ভোগের ডালা বা মিষ্টি, মন্ডা মিষ্টি না দিতে পারে, তার জন্য হচ্ছে এই ধূপ সিঁদুর। এই যে ধূপ সিঁদুর নিয়েও বসেছে অনেক লোক। এই ধূপ সিঁদুরটা নিয়ে মায়ের কাছে দিতে হয়, আর মনোবাসনা যা থাকে সেটা বলতে হয়, মা তখন তার মনোবাসনা পূরণ করে, সবারই পূরণ করে, যার জন্য এত মায়ের ভক্ত। আর এই দেখো একজন দাঁড়িয়েছে পুরো সেজে গুজে, ডাকছে যে আসো আমি আশীর্বাদ করি। ওই যে আশীর্বাদ করে দিল, মা সেজেছে। এই যে যে সেজে দাঁড়িয়ে থাকে, এটাও কিন্তু খুব কষ্টের। আর আমরা যে লোকটার পাশে দাঁড়ালাম, এটা হচ্ছে আমার নন্দায়ের বন্ধুর বাবা, উনিও ওই ধূপ সিঁদুর বিক্রি করছে, তাই সবাই দাঁড়িয়ে একটু কথা বলছে। আর আমি এই সুযোগে সবাই কথা বলছে, আমি ভাবলাম তাহলে একটু সামনের দিকে এগিয়ে যাই, যদি মাকে একটু দেখা পাই। এই যে ধূপ সিঁদুরের কথা বলছিলাম, ওগুলোই সেগুলো। তো এবার সামনে দেখো কি পরিমাণ ভিড়, ওই মন্দিরের সামনেই বা দাঁড়াবো কী করে, আর দেখবই বা কী করে। তবু ঠেলে ঠুসে তো যেতেই হবে মায়ের কাছে, একটু দেখতে পাই যেমনই পাই। তারপরে হচ্ছে এদিকে আমার ননদরা তো যেতে পারবে না, ওদের কিছু প্রবলেমের জন্য, কারণ শোজ পড়েছিল বলে ওর শাশুড়ি বলেছে যে আজকের দিনটা যেও না, একটু দূরে থেকো। সেই জন্য ওরা মন্দিরের পাশে যাবে না, আমি আর আমার শাশুড়ি মা চলে গেলাম। ও আমার শাশুড়ি মার হয়ে গিয়েছে, এবার আমার ধূপ সিঁদুরটা এই যে আমি দিয়ে দিলাম, কারণ এখানে কেউ নেওয়ার মতো নেই, এত লোক, কোনো পথে দাঁড়িয়েছে জাস্ট। আর ওইখান থেকে আবার কিছুটা নিয়েও নিলাম বাড়ির জন্য ধূপ সিঁদুরটা। আর এই যে দেখো মায়ের ফটোকে আমি খুব কষ্টে তুলতে পেরেছি, নিতে পেরেছি ভিডিওটা। প্রণাম করে একটু লোকজন দেখেছো, আন্দাজ করতে পারবে এখানে কত লোক আছে জাস্ট মায়ের সামনে। আর মেলাটার কথা তো বাদই দিলাম, আর মেলাটাও বিশাল বড়। তাই যারা যারা যাদের ইচ্ছা আর কি, মাকে প্রণাম করো। আমার ভিডিওর মাধ্যমে যদি না আসা সম্ভব হয়, আর যদি কিছু মনোবাসনা থাকে তাহলে সেটা করে ফেলো, আর তাহলে পরের বছরে এসে পূরণ করে দেবে বাসনাটা। সত্যিই মা জাগ্রত যদি হয় তাহলে ঠিক পূরণ করবে, কারণ সবাই যখন বিশ্বাস বলে, বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর, সবার পূরণ হচ্ছে, তাহলে আমাদের বাকি যাবে কেন? মাকে আমাদের নয় নাকি, আমাদেরটাও পূরণ করবে। তাই সবাই পূরণ মানত করে ফেলো।
এই যে মাকে আমি আর একবার দেখিয়ে নিলাম, প্রণাম করো আর মানত করো, ঠিক দেখবে ঠিক তোমাদের মনের বাসনা পূর্ণ হয়ে যাবে পরের বছর। এবার দেখো, ভাবছিলাম একটু ভিডিও করব, ফটোশ্যুট করব, আর ওদিকে ননদ দাঁড়িয়েছে, বলছে আমাকে একটা ফটো তুলে দাও, তাই ওকে আমি একটা ফটো তুলে দিলাম। আর এগুলো দেখো শঙ্খের দোকান, এখানে পাশাপাশি মিষ্টির দোকান শেষ করে পাশেই বসেছে শঙ্খের দোকান, তারপর হচ্ছে মেয়েদের সাজগোজ মেলা। মানেই ছেলেদের কিছু থাকুক না থাকুক, থাকে তো নাই, কিন্তু মেয়েদের অনেক সাজগোজের জিনিস থাকে। তারপর হচ্ছে পুজোর জিনিস, ঠাকুরের জিনিস, শাঁখা শঙ্খ ধূপ কসমেটিক্স কিনে, তারপর ওই ছোটো ছোটো ফ্যানগুলো, সব কিছুই পুতুলের দোকান। এত তো তোলা সম্ভব হয়নি, এত ভিড় ছিল, আবার ভয় লাগছিল হাত থেকে কে আবার মোবাইলটা টেনে নিয়ে নেবে, বিশ্বাস নেই এত ভিড়। আর টেনে যদি একবার নিয়ে দৌড়ে কোথাও বসে পড়ে, পাওয়ার তো উপায়ই নেই। আর তুমি ফোন করে করে সেই ফোনটা খুঁজবে, সেটা তো অসম্ভব একবারে। তাই একটু ভয় ভয় লাগছিল এত ভিড়ের মধ্যে যেহেতু। এখন কিন্তু অলরেডি আমাদের প্রায় 9:30 না 10টা 10:30 বেজে গেছে।